হ্যালো বন্ধুরা, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন নতুন দিনে নতুন ভিডিও আপনাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি। চলুন আজকে কি করেছি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, আজকে ঠাকুরের এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি, এইটা সব গুছিয়েছি। এইটাও আমার মোটামুটি কি বলুন তো, এই শোকেসের জায়গাটা ওপরে টিভি থাকে, আর এই যে এই জায়গাটাতে আমি ঠাকুর রাখি। এখন ঘরদ্বারের অবস্থা একটু খারাপ আছে, এই যে ঝাঁটাটা ওখানে পড়ে আছে, সব ঝাড় দেবো। এই যে দেখুন ঘরদোর একটু এলোমেলো আছে এখন। আর এই দেখুন এখানে আমি এই শঙ্খটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, খুব গরম জলটা আমি ধরতে পারছি না। আসল কথা এই শঙ্খটার বয়স হচ্ছে প্রায় 50 বছরের বেশি ছাড়া কম না। এবার একটু কেমন হয়েও গেছে শঙ্খটা, দেখুন। তো সেই জন্য একটুখানি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, যতটা পারবো ধোবো। একদিনে তো হবে না, 2-3 দিন লাগবে। এই দেখুন আমার ঠাকুরের আজকে এগুলো সব ধুয়েছি, মালা ঠালা ঝুড়ি এইগুলো। আর এই যে কাপড় দুটো ধুয়ে দিয়েছি, এগুলো বাইরে গিয়ে এখন মেলবো। আর গতকাল এই টপটা ধুয়েছিলাম, এই ফুলগুলোও ধুয়েছিলাম, সব শুকিয়ে গেছে, যা রোদ এখন। আর এই টপটা জানেন তো আমি বিয়েতে পেয়েছিলাম। এই টপটার বয়স হচ্ছে 15 বছর, আমার 15 বছর চলছে। এই ফুলের টপটা দেখুন খুব সুন্দর। আর এই ফুলগুলো কিনেছিলাম 2023 সালে, এখনও ভালোই আছে। মোটামুটি ঘরের ভেতরের কাজ সবই হয়ে গেছে। আর কিছু ঠাকুরের জিনিস কিনেছি পুজো উপলক্ষে। নিজেরা কিনবো, ঠাকুরের জন্য কিনবো না সেটা তো হয় না। তো এই দেখুন মা লক্ষ্মীর জন্য সবসময় রেগুলার ওয়াইজ পরার ড্রেস কিনেছি। এই যে এরকম একটা সুতিরের উপর দেখুন, দেখতে পাচ্ছেন, এরকম একটা কিনেছি। আরেকটা কিনেছি দেখুন, এরকম লক্ষ্মী পুজোর দিন পরাবো, এরকম বেনারসি স্টাইলে, দেখুন ভালো হয়েছে না? আবার এরকম একটা পেছনে ওড়নাও আছে, যখন পরাবো অবশ্যই তো দেখাবো। আর যেটা দেখালাম আগেরটা, এটা কালকে পরাবো, কাল তো বৃহস্পতিবার। আর দেখুন এরকম একটা আসন টাইপের কিনেছি, এটাও ভাবছি লক্ষ্মী পুজোর দিনই ওই ঠাকুরের আসনের জায়গাটায় পাতবো। যদিও আমাদের মূর্তিতে পুজো হয় না, আমাদের সরাতে পুজো হয়, তাও ঘরের ঠাকুর একটু পাতলে ভালো লাগে। আর একটা এরকম কিনেছি, এটা রেগুলার পাতার জন্য। এটা আজকে চান করে, মানে আমি তো সকালে একবার চান করেছি, জামা কাপড় ছেড়ে ঠাকুরের কাজ হয়ে গেছে, কিন্তু আরেকবার তো চান করবো, তখন এটা পেতে দেবো আসনের জায়গাটা। এটা সব সময় পাতার জন্য, দেখুন ভালো হয়েছে, এরকম দেখতে ঠিক। এই কিনেছি ঠাকুরের জন্য। এগুলো তো ঠাকুরের জন্য কিনলাম, দেখতেই পেলেন। আর আগের দিন তো দেখিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য দুটো শার্ট কিনেছি, তো আরেকটা মানে দুটো প্যান্ট কিনেছি। এই যে দেখুন, একটা ফর্মাল প্যান্ট কিনেছে এরকম অফ হোয়াইটের মধ্যে, আর একটা এরকম একটা জিন্স কিনেছে। আর মিঠাই জন্য আরেকটা টপ কিনেছি, দেখুন এরকম দেখতে মিঠাইয়ের টপটা, এরকম দেখতে কিনেছে। আর দেখুন আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ডের এক বন্ধু পুজোতে দিয়েছে, প্রত্যেকবারই দেয়, আমরাও দিই। তো এই যে এরকম একটা শার্ট কেনা হয়েছে, দেখুন ভালো হয়েছে, একটু লাইট কালারের মধ্যে। আর এই দেখুন দুটো শার্ট কিনেছি, এইটা হচ্ছে আমার বড় ননদের ছেলের জন্য, আর এটা হচ্ছে আমার বড় নন্দাইয়ের জন্য। বড় ননদের ছেলের ওই যে এখন কুর্তা স্টাইলগুলো বেরিয়েছে না, জিন্সের ওপরে পরে, আমি আর ভাঁজটা খুললাম না, এইরকম। আর বড় নন্দায়ের এরকম প্রিন্টের কিনেছি, দুটোই খুব সুন্দর, খুব সোভার দেখতে, ওরা এরকম টাইপেরই পরে। আর যেহেতু আমার বড় ননদের ছেলে ডাক্তার, তো ওকে এই টাইপের জিনিস পরলে খুব ভালো লাগবে। ভালো হয়েছে।
আমার তো স্নান হয়ে গেছে, আর এই যে দেখুন আমার পুজোও হয়ে গেছে। আর কি ভাল লাগছে দেখুন আসনটা পেতে। মানে হয়তো ঠাকুর অল্প হতে পারে, কিন্তু অল্প থাকুক, মনে ভক্তিটাই হচ্ছে আসল। আর যেহেতু আমার জায়গাটা খুব ছোট্ট, এইটুকুর মধ্যে সুন্দর পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রেখেছি, আমার কাছে এটাই অনেক। খুব ভাল লাগছে, বেশ কালারটাও খুব ভাল লাগছে। আর এই যে আমার ঘর দুয়ারের তো সব কাজই হয়ে গেছে, আর মেয়ে তো পড়ছে। দেখতেই পেলেন আমার পুজো হয়ে গেছে, আর ফ্যানটা অফ করে কথা বলছি, ঘামছি। তো মেয়ে পাশের ঘরে পড়ছে, কালকে যেহেতু কেমিস্ট্রি এক্সাম আছে, এই জন্য কেমিস্ট্রি পড়ছে। তো কি বলুন তো, আমার যে কোনো কাজ সংসারের বলুন কি বাইরে হয়তো কোথাও বেরোতে হবে, সব কিছুতে না আমার বেশ পরিপাটি ব্যাপারটা ভালো লাগে। বেশ গুছিয়ে সুন্দর করে বসবো বা কাজ করব বা কোথাও বেরোবো বা লোকজনের সাথে কোথাও আড্ডা দিতে যাব বা গল্প করব, সব কিছুতেই না আমার একটা পরিপাটি গোছানো ব্যাপারটা থাকে। তো আমি এগুলো একটু মেনটেন করি, সেই জন্য আমি খুব নিজে খুব ক্লোজ যারা আমার রিলেটিভ তারা আমাকে জানে যে মানে ভীষণ পরিপাটি। আমার এটা খুব ভালো লাগে, যেহেতু এই পরিপাটি ব্যাপারটা আমার মার থেকেই এসেছে। মার থেকেই, মা কিন্তু আমাকে কখনো বলে কয়ে শিখিয়ে দেয়নি, মাকে দেখেছি সেটা দেখেই শিখেছি। দেখুন রান্না বান্না সেটা তো বিয়ের পরে শিখেছি, কিন্তু ঘর গোছানো বা নিজেকে মানে মেনটেন করা বা নিজেকে প্রেজেন্টেশন এমনভাবে নিজেকে তৈরি করে বাইরে বেরোবো, সেটা তো মার থেকেই শিখেছি। যে জানি অনেকেই এখনকার দিনে সেটা করতে চায় না, কিন্তু আমার মনে হয় আগেকার দিনের হাউসওয়াইফদের থেকেও আমাদের কিন্তু অনেক কিছু শেখা উচিত। তার মধ্যে তো আমাদের মা কাকিমারা আছেই। তো ঠিক আছে, আর বেশি বলবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে। তাহলে ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।